এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। প্রেম এবং বন্ধুত্ব এই দুটোই কিন্তু ভালোবাসা ছাড়া হয় না। তবে প্রেম যত গভীরে যায় না, ততই কিন্তু কষ্টটা বাড়ে। অথচ বন্ধুত্ব যতই গভীরে যায়, তত কিন্তু আনন্দ বেশি পাওয়া যায়, ভালোবাসা বেশি তৈরি হয়, মায়া তৈরি হয়, টান তৈরি হয়, দীর্ঘদিনের একটা বিশ্বাস, নিঃশ্বাস, আশ্বাস সব বলতে পারে, সবটাই কিন্তু তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন ব্লগ নিয়ে। ব্লগটা করার আগে বলে দিই, সেটা হচ্ছে বুঝতে পারছেন আমি একটা ছোটো লাইন গাইলাম, দুটো লাইন গাইলাম, এবং তার মধ্যে বন্ধু কথাটা রয়েছে, এবং তার সাথে আমি দুটো কথা বললাম বন্ধু এবং প্রেম নিয়ে, বন্ধুত্ব আর প্রেম নিয়ে, সরি। তো সেটা হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আমি পার্টিকুলার বন্ধুকে নিয়ে কিছু বলছি। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে আমাদের জীবনে এমন এমন অনেক বন্ধুরা থাকে, স্কুলের বলুন, কলেজের বলুন, অফিসের বলুন, বা আমাদের বাড়ির আশেপাশে এমন বন্ধুরা থাকে যে সময়ের অভাবে বা ব্যস্ততার অভাবে আমরা তাদের সাথে একদম দেখা সাক্ষাৎ তো দূরের কথা, তাদের সঙ্গে ফোনে আমাদের কথা হয় না। আমরা খালি ওয়েট করে থাকি কবে দেখা হবে। তো ওই আমাদের তো এখন হোয়াটসঅ্যাপ আছে বলে, বা এমনি নর্মাল টেক্সট মেসেঞ্জারে করে এরকমই হয় কথা বলে আমরা সেটাকে মোটামুটি আমরা নিজেরা টুনি মানিয়ে নিই। কিন্তু দেখা করতে তো ইচ্ছা করে। সেরকম এক বান্ধবীর সাথে অনেক দিন পর আমার এবং আমার ডিরেক্টর আর আমি, জানো আমরা দুজনে বন্ধু। তো সেই বান্ধবীর সঙ্গে এতগুলো বছর পর পুজোর সময় দেখা হয়েছিল, এবং সেটা লেট আপডেট আমি দিতে পারিনি। তার সেই দেখা করার ফলে আমাদের যে একটা মানে কি বলবো এক্সপিরিয়েন্স, এত বছর পর দেখার পর আমাদের মনের মধ্যে কি যে একটা উথাল পাথাল হয়েছিল, সেটা আজকে আপনার কাছে জাস্ট ছোট্ট একটা ভিডিও আকারে দেখাবো। প্লিজ কেউ স্কিপ করে যাবে না। ছোট্ট ব্লগ কিন্তু, আমি একটু বড় ব্লগে করি, ছোট্ট ব্লগ কিন্তু দেখো যে বন্ধুর সাথে অনেক বছর পর দেখা হওয়ার ফলে কি মনের মধ্যে হয় এবং আনন্দ কাকে বলে তাকে পেয়ে। এবং সবথেকে বেশি ভালো লেগেছে যে আজকে আমার বান্ধবী একটা ছেলে রয়েছে এবং আমার একটা মেয়ে রয়েছে, তারা বয়সে ডিফারেন্স আছে, কিন্তু তারাও তাদের দুজনকে পেয়ে এত খুশি যে ভাই তার দিদিকে পেয়েছে, দিদি আর ভাইকে পেয়েছে, সেটাও একটা বিরাট ব্যাপার। এবং তার সাথে আমরা তিনজন বন্ধু এক জায়গায় হয়েছি, সেই অভিজ্ঞতা, ছোট্ট একটা অভিজ্ঞতা, বেশিক্ষণের নয়, জাস্ট আপনাদের কাছে তুলে ধরবো যে মানে বন্ধুকে এত বছর পর পাওয়ার ফলে নিজের যে কত ভালো লাগতে পারে নিজেকে, বা নিজেকে খুব গর্বিত মনে হয় যে না, এত বছর পর আমার বন্ধু আমারটাকে চলে এলো। তো এরকম তোমাদের নিশ্চয়ই অনেক বন্ধুবান্ধব আছে যারা অনেক দূরে থাকে, আসতে পারে না। সেরকম কিছু থাকলে তোমরাও অবশ্যই আমার কমেন্ট বক্সে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করবে। এখানে জমজমাটি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের স্কুলের বন্ধু আর তাদের বাচ্চা কাজেদের সঙ্গে। পূজা, হাত দেখিয়ে দাও। সোমা, কেমন লাগছে? ওই পুচকু পুডিংটা ভালো লাগছে? পুচকু পুডিং ওরা। এটা হচ্ছে পূজার মেয়ে মান্তু, আর এটা হচ্ছে সোমার পোলা সন্টু। চলো, এতদিন পরে দেখা করলেন, পুজোর আগে বেরিয়েছেন, কিছু বলুন। প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা এত বছর পর। আমারও খুব ভালো লাগছে। আমি এমনি পুজোয় কোথাও বেরোই না, তোদের সঙ্গে বেরোলাম। অনেকদিন পর দেখা। স্কুলের বন্ধুদের সঙ্গে একটা বাড়ির লোকের মতো ব্যাপার থাকে রে, ওটা আর 5 জনের সঙ্গে হয় না। বাচ্চাগণ, কেমন লাগছে ঘুরতে বেরিয়ে? আচ্ছা, পেট ভরে গেছে? এবার এক রাউন্ড বিরিয়ানি হবে নাকি?